রমজান মাস, গভীর রাত 3:30 বাজে। এলাকার মানুষ ভাবতেছে, কি রে আজকে দেখি হুজুরে সেহরি খাওয়ার জন্য আমগরো ডাকছে না। চলো দেখি গিয়ে হুজুরের কিছু হলো নাকি। এলাকার কিছু পোলাপান মসজিদে গিয়ে ডাকতেছে, ও হুজুর আপনি আসেননি? ও জসিমউদ্দিন আল কাদেরি হুজুর, আপনি কি রুমে আসেননি? এখন আমি কিভাবে আইছি আমি নিজে জানি না, কিসের জন্য শয়তানে আনছেন। আমি অসুস্থতার জন্য চাকরি করতে পারি না, আমি অপরটা। আপনার নাম কি? আমার নাম আমি জানি আলম কলোনিতে থাকি। এখানে আমার দেখছেন কিন্তু আমার খারাপ কিছু কেউ দেখে নাই আজ পর্যন্ত। খারাপ কিছু না দেখলে এখানে কেন আপনি? এখন আমি কিভাবে এরপর কোনো সাড়া শব্দ না পেয়ে পোলাপান মসজিদের 2 তলায় উঠে হুজুরের রুমে ঢুকে দেখে হুজুর নায়িকা ময়ূরের মতো একজনকে নিয়ে খেলাধুলায় মহাব্যস্ত। হুজুরের তাবিজ এর পাওয়ারে মহিলা একদম বিছানায় গদগদ অবস্থা। তারপর পোলাপাইন এলাকার লোকজন ডেকে এনে হুজুরকে জিজ্ঞেস করলে হুজুর বলে, বেডি নাকি তার তাবিজ নেয়া কাস্টমার। আস্তাগফিরুল্লাহ। পরে এই বিষয়ে বেডিরে জিজ্ঞেস করলে বেডি দাবি করে, এর আগেও আরো 3-4 বার হুজুর বেডিরে এই মসজিদের হুজুরখানায় এনে রাত কাটিয়েছেন। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ পবিত্র ঘর এটাও বাদ রাখলেন না। তারপর মসজিদ কমিটির লোকজন হুজুরের বউকে ফোন করে বিষয়টি জানিয়ে দিলে হুজুরের বউ এসে বলেন, 2 মাস ধরে আমার কাছে আসে না, খরচপাতিও দেয় না। আমি আর এই খারাপের সাথে সংসার করতে চাই না। তারপর হুজুর খোদার খাসি ব্যাটারে রোজা না রাখিয়ে কাজী এনে সারা জীবনের জন্য সেহরি খাওয়ার সুযোগ করে দিলেন। একটাবার চিন্তা করেন, একজন হুজুর লাস্ট পর্যন্ত মসজিদের জন্য বেটার বেটি নিয়ে রাত কাটাচ্ছে, নোংরামি করছে, আবার ইমামতিও করবে। তার পিছনে হাজারো মানুষ নামাজ কেমনে পড়বে? মানুষ কি শিখবে এমন লোকের কাছ থেকে? কিছু হুজুর কখনো রাতে ছাত্রদেরকে ধরে ফেলে, কখনো বা এমন নোংরামি করে। নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে, আমাদের মতো হুজুর শরীরের একটা চাহিদা আছে, আমরা কেন সেটা বারবার ভুলে যাই। তাই প্রতিটা স্থানে হুজুরকে পরিবার সহ কোয়ার্টারের ব্যবস্থা রাখা উচিত। তাহলেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।